আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের 4 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি থেকে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা 2020 সালে যে সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে কথা বলবো। এখানে একটা উপাত্ত দেওয়া হয়েছে, এটা হচ্ছে টাইম এবং তার পার্সপেক্টিভে এটা হচ্ছে বস্তুর বেগ, এবং বস্তুটা হচ্ছে তোমার 20 গ্রাম ভরের। ওকে, বস্তুটার ভর দেওয়া রয়েছে 20 গ্রাম, 20 গ্রামের একটা গাড়ি। এটা হচ্ছে তার পার্সপেক্টিভে যে যখন সময় শুরু হচ্ছে তখন তার বেগ ছিল কত? 2। ঠিক একদম মুহূর্তে। আমরা আদিবেগ সবসময় শূন্য দেখে দেখে অভ্যস্ত, কিন্তু কারণ এরকম নাও হতে পারে, রাইট? সাপোজ একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি চলতেছে, সেই গাড়িতে যদি তুমি লাফ দিয়ে ওঠো তাহলে তোমার বেগ কি তখন শূন্য থাকবে? না, অবশ্যই না। তো তোমার যাত্রাকে যদি আমি কনসিডার করি, তুমি যদি বস্তুটার সেই বস্তু হয়ে থাকো যার স্মরণ আমি হিসেব করছি, তাহলে তোমার জন্য কি আদিবেগে আমি কখনো 0 বলতে পারবো না, কারণ গাড়িটা স্থির অবস্থায় থাকাকালীন সময় তুমি ওঠোনি, গাড়িতে লাফ দিয়ে উঠেছো, গাড়িটা চলন্ত অবস্থায় তুমি উঠেছো, তার মানে তখন বেগ 0 নাও হতে পারে। আমরা বরাবরের মতো এটাই অভ্যাস করে ফেলেছি যে বেগ 0 আসলে তা নাও হতে পারে। তো যখন ওই বস্তুটার যাত্রা আমরা কনসিডার করছি, যখন ওই বস্তুটার যাওয়া আমরা কনসিডার করছি, তখন সে অলরেডি চলতেছিল এবং তখন তার বেগ ছিল আসলে 2। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের হতে পারে ইউ। ওকে, এবং সময়ের পার্সপেক্টিভে দেখো, বেগ সময় যখন 2 সেকেন্ড তখন বেগ 6 মিটার পার সেকেন্ড, সময় যখন 4 তখন বেগ 10, সময় যখন 6 তখন বেগ 14, সময় যখন 8 তখন বেগ 18। তো আমি বলতেই পারি, বুঝতেই পারছি যে এটা কিভাবে যাচ্ছে, বস্তুটা ত্বরণে যাচ্ছে, কারণ বস্তুর বেগ কী হচ্ছে? বাড়ছে। বস্তুর বেগ কী হচ্ছে? ডেফিনেটলি বাড়ছে। তো তারা বললো কণাটি 9 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। দেখো এখানে কিন্তু 9 কোথাও নেই, 9 কোথাও নেই। তাই বলি কি 9 সেকেন্ড নাই? ছিলই না? হ্যাঁ ছিল অবশ্যই, কিন্তু 9 সেকেন্ড এখানে দেওয়া হয়নি। তো সেটাই আমরা বের করবো, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। যেহেতু বস্তুটা ত্বরণে যাচ্ছে তাহলে ইকুয়েশনটা ওভাবেই আসবে, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, রাইট? তো আমাকে বলছে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তো আমরা সেটা বের করে ফেলি। ইউ কত আমাদের? অবশ্যই 2। টি কত? 9। হাফ এ কি জানি? বস্তুর কোথাও বস্তুর এ আছে আমরা জানি, কারণ বস্তুটার বেগ তো বাড়ছে, ত্বরণ থাকবে, বাট ত্বরণের মানটা দেওয়া নেই, তাহলে এই আমরা বসাতে পারছি না। টি কত? টি হচ্ছে তোমাদের 9 সেকেন্ড, দ্যাট মিনস স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে যাও। এখন আমাদের কাজটা কি? টি এর মান বের করা। তাহলে আমরা ওখানে কি জানি? তুমি যে কোনো দুটাকে কনসিডার করতে পারো। কিভাবে আমি দেখাচ্ছি। যে আমাদের ইকুয়েশন হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটি সমান কি হবে? বা সম্পূর্ণটা যে পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? এটি প্লাস ইউ সমান ভি। তাহলে এ সমান কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। এই তো হবে ইকুয়েশন, এটাই আমার ত্বরণ, রাইট? তো ত্বরণ বের করতে হলে আমার কি লাগবে? শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই টাইম। তুমি যে কোনো দুটাকে কনসিডার করতে পারো। সাপোজ তুমি শেষ বেগ যদি 6 ধরো, তাহলে আদিবেগ কত ধরবা? 2। ওকে, তাহলে তুমি শেষ বেগ ধরলা 6, আদিবেগ হচ্ছে 2, নিচে টাইম, তাদের পার্সপেক্টিভে টাইম কত? 2 মাইনাস 0। অ্যান্সার বের করো, এটাই এ। আচ্ছা, তোমার এরকম মনে হতে পারে না আমি এরকম ধরবো না, আমি এটাকে শেষ বেগ ধরবো, এটাকে আদিবেগ ধরবো। ওকে গুড, ধরো শেষ বেগ কত ধরবা? 18, আদিবেগ কত ধরবা? 6, সমস্যা নেই। টাইমটাও তোমাকে ওভাবে ধরতে হবে, 8 এবং 2, তাহলে এটা কত হবে? 8 মাইনাস 2, রাইট? তুমি বলছো না আমি এভাবে ধরবো না, আমি একদম এটাকে শেষ বেগ ধরবো। ওকে, সমস্যা নেই, ধরো শেষ বেগ 26, আদিবেগ তাহলে কোনটা ধরতে হবে তোমার? তুমি হয়তো আদিবেগ বলছো, আমি এটা ধরবো। ওকে, সমস্যা নেই, -2। টাইম তাহলে কীভাবে নিতে হবে? এই টাইম আর এই টাইমটাই নিতে হবে, তার মানে কি 12 মাইনাস 0। এবং প্রত্যেকটা জায়গায় ত্বরণের মান কি আসবে? সেম আসবে, কোনো চিন্তা নেই। তো এইভাবে তুমি এটা বের করো এবং এ এর মানটা এখানে বসাও, তাহলে 9 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে সেটা তুমি পেয়ে যাবে। খুব সহজ একটা সমাধান, রাইট? এর পরের অঙ্ক একটু দেখো, যে 7 সেকেন্ডে সম্পাদিত কাজ, ভালো করে বুঝো, 7 সেকেন্ডে সম্পাদিত কাজ এবং 7ম সেকেন্ডে সম্পাদিত কাজ সমান কিনা। সো ভেরি কনফিউজিং। 7 সেকেন্ড এবং 7ম সেকেন্ড দ্বারা কী বোঝাচ্ছে আমি অবশ্যই সে ব্যাপারে বিস্তারিত আসব, তবে অঙ্কের প্রথম পার্টটুকে একটু করে নেই, যে 7 সেকেন্ডে সম্পাদিত কাজ আমরা কীভাবে বের করবো। আমরা কাজের ইকুয়েশন থেকে জানি W = Fs। আমরা অঙ্কের প্রথম অংশটা একটু করে নেওয়ার চেষ্টা করি,
যে 7 সেকেন্ডে কাজের ইকুয়েশন হচ্ছে আমাদের, একটু দরকার হলে একটু লিখে নিও, কারণ আমি মুছে ফেলবো এর পরের পার্টটুকু করাতে গিয়ে। ডাব্লিউ ইকুয়াল কি আসবে আমাদের, এফ এস, রাইট। মূল ইকুয়েশনটা আসলে এফ এস কস থিটা ছিল, এখানে যেদিকে বস্তু যাচ্ছে সেদিকেই বল প্রয়োগ করা হচ্ছে, সেই জন্য আসলে কস থিটাটা আসে নাই, আসছে কস থিটার মান 0 আসলে, এই জন্য 1 হয়ে গেছে। হোয়াট এভার, মূল ভিডিওতে আমি আলোচনা করেছি এগুলো নিয়ে, এবং থিটার উপর ডিপেন্ড করে কাজের মান যে চেঞ্জ হয়ে যায়, থিটা যত বাড়ে কাজের মান তত কমে, এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি মূল ভিডিওতে, মানে বইয়ের যে ভিডিওটা রয়েছে। ওকে, এফ কত আমরা জানি না, এস কত, বস্তুটার কত স্মরণ হচ্ছে, 7 সেকেন্ডে বস্তুটার কত স্মরণ আমরা সেটাও জানি না, যার অর্থ এটা দ্বারাই আমরা কোনো মানই জানি না। এখন আমরা চেষ্টা করব যে কিভাবে বল এবং স্মরণটা বের করে নেওয়া যেতে পারে। এটা কত সেকেন্ডের কাজ, 7 সেকেন্ডে, তাহলে 7 সেকেন্ডে কত স্মরণ হচ্ছে এটা আমাদেরকে বের করে নিতে হবে, এবং ওই কণাটার উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে সেটাও বের করে নিতে হবে, বা ওই 20 গ্রাম ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে সেটাও বের করে নিতে হবে। দেখো বস্তুটা ত্বরণে যাচ্ছে, যার অর্থ হচ্ছে বস্তুটা অবশ্যই তার উপরে কেউ বল প্রয়োগ করছে, কারণ আমাদের গতির সূত্র এটাই বলে যে বল প্রয়োগ করলেই বস্তুটার ত্বরণ হয়, আর বল ছেড়ে দিলে বস্তুটা সমবেগে যায়। তাহলে যেহেতু বস্তুটার ত্বরণ হচ্ছে, সেহেতু বস্তুটার অবশ্যই ফোর্স অ্যাপ্লাইড। ওকে, আমরা এফ বের করার চেষ্টা করছি। এফ সমান আমরা কি লিখতে পারি, এম এ। এম কত, এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর কত 20 গ্রাম, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 1000, কারণ আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। ওকে, এ কত, এ হচ্ছে আমরা গ নাম্বার থেকে বের করে এসেছি, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিম্পলি এখানে 2 বসিয়ে দিবা এবং এটা তুমি পেয়ে যাবা বলের মান। এই বলের মানটা কোথায় বসাবা তুমি, এখন এই জায়গায় বসিয়ে দাও, তাহলে বল বের করা শেষ। এখন তুমি কি বের করবা, এস স্মরণ, 7 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছে সেটা বের করবা। ইকুয়েশন কীভাবে লিখবা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, রাইট। ওকে, ইউ কত, আদিবেগ কত 2, ধরো 2, কত সেকেন্ডে 7, লিখে ফেলো 7, রাইট, প্লাস হাফ, এ কত বের করে আসছো 2, টি কত 7-এর উপরে স্কোয়ার, এটা কত হবে, এটা লিখে ফেলো, এটাই অ্যান্সার। আর এই এসের মানটা কোথায় বসবে, এখানে বসবে। তাহলে 7 সেকেন্ডে কতটা কাজ হচ্ছে সেটা বের হয়ে যাচ্ছে, রাইট। 7 সেকেন্ডে কতটুকু কাজ করছে সেটা বের হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা বুঝলাম, বাট সপ্তম সেকেন্ড দ্বারা আসলে কি বোঝায়, 7 সেকেন্ড এবং সপ্তম সেকেন্ডের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। 7 সেকেন্ড এবং সপ্তমতম সেকেন্ড আসলে এক নয়। আমি একটু সময় নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যায়। সাপোজ দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এটা কততম সেকেন্ড, এটা প্রথমতম সেকেন্ড। এটা কততম সেকেন্ড, এটা দ্বিতীয়তম সেকেন্ড। এটা কততম সেকেন্ড, তৃতীয়তম সেকেন্ড। বাট যদি বলি এখান থেকে এটা কত সেকেন্ড, 3 সেকেন্ড। যদি বলে 7 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, পুরোটাই। যদি বলি 3 সেকেন্ড, তার মানে পুরোটাই আসবে। যদি বলি তৃতীয়তম সেকেন্ড, তার মানে এই যে এটা তৃতীয়তম সেকেন্ড, এটা দ্বিতীয়তম সেকেন্ড। যদি বলি পঞ্চমতম সেকেন্ড কোনটা, এটা হচ্ছে পঞ্চমতম সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড মানে হচ্ছে একদম এভাবে 7 পর্যন্ত যাবে, আর সপ্তমতম মানে হচ্ছে, আরেকবার একটু দেখো, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6। যদি বলে 7 সেকেন্ড, তার মানে কি, তার মানে একদম এখান থেকে শুরু করে এটা হচ্ছে 7 সেকেন্ড। যদি বলে সপ্তমতম সেকেন্ড, তার মানে হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমাদের সপ্তম 7তম সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? তারা জানতে চাচ্ছে যে এই 7 সেকেন্ডে এবং সপ্তমতম সেকেন্ডে উভয়ের ক্ষেত্রে কাজের পরিমাণ সেম হবে কিনা। ভালো করে চিন্তা করো, সময় যখন 1 সেকেন্ড গড়াবে তখন, আরেকবার আমি একটু এঁকে নিচ্ছি, আমার কথা আগে শুনে নাও। সময় যখন 1 সেকেন্ড গড়াবে তখন অবশ্যই বস্তু কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে। সময় যখন 2 সেকেন্ড হবে তখনও বস্তু কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে। সময় যখন 3 সেকেন্ড হবে তখন বস্তু কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে। বস্তুর যে দূরত্ব অতিক্রম হয় সেটা কিন্তু সময়ের পার্সপেক্টিভে। দেখো একটু ভালো করে, একটু মনোযোগী হও তোমরা। 1,
2 3 4 5 6 7। দেখো প্রথম সেকেন্ডে বস্তু ধরো এখানে, দ্বিতীয় সেকেন্ডে বস্তু এখানে, তৃতীয় সেকেন্ডে বস্তু এখানে, চতুর্থ সেকেন্ডে বস্তু এখানে, পঞ্চম সেকেন্ডে বস্তু এখানে, ষষ্ঠ সেকেন্ডে বস্তু এখানে, সপ্তম সেকেন্ডে বস্তু এখানে। তাহলে যদি বলি প্রথম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এটা। যদি বলি দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, পুরোটা। যদি বলি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, পুরোটা। যদি বলি তো চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, পুরোটা। যদি বলি চতুর্থতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তার মানে এই যে এই দূরত্বটাই হচ্ছে আমার চতুর্থতম সেকেন্ডের দূরত্ব। তার মানে এটাই হচ্ছে আমার চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তারা বলছে 7 সেকেন্ডে সম্পাদিত কাজ। তখন আমার যখন কাজ বের করছি WQL/FS আমার লাগছে তো না, এস কি 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যখন বলছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন আমি কি করছি, এই পুরো দূরত্বটাই কাউন্ট করে নিয়েছি, রাইট। যদি বলে সপ্তমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন কোন দূরত্বটা কাউন্ট করব, শুধু এই দূরত্বটা কাউন্ট করব, তাই না। ওটাই সপ্তমতম সেকেন্ডের দূরত্ব। কিন্তু এখানে আরও একটা ব্যাপার ক্লিয়ার হওয়া দরকার, প্রত্যেকবার আমি দূরত্ব কী রাখছি, সেম রাখছি। দেখো তো মোটামুটিভাবে সেম রাখিনি। আসলে কি দূরত্ব সেম হবে না, একেবারেই হবে না। কেন হবে না, কারণ বস্তুটা কিসে যাচ্ছে দেখো তো, ত্বরণে যাচ্ছে, ত্বরণে যাচ্ছে, তাই না। ত্বরণে যাচ্ছে মানে কি, বেগটা কি হচ্ছে, বাড়ছে। ইকুয়াল কি v/t, বেগটা কি হচ্ছে, বাড়ছে। বেগটা কখন বাড়ে ভাই, s/t, v ইকুয়াল কি আবার s/t। তাহলে অতিক্রান্ত দূরত্ব যখন বাড়ে বেগটা কিন্তু তখন বাড়ে। তার মানে কি সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্বটা বাড়বে। যার অর্থ হচ্ছে প্রথম সেকেন্ডে যদি বস্তু এখানে যায়, দ্বিতীয় সেকেন্ডে কি হবে, আরও বেশি যাবে, তৃতীয় সেকেন্ডে আরও বেশি যাবে, চতুর্থ সেকেন্ডে আরও বেশি যাবে, রাইট। এটাই তো হওয়া উচিত, আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো। তারা বলছে বস্তুটা ত্বরণে যাচ্ছে, তার মানে কি প্রত্যেক সেকেন্ডে বেগের বৃদ্ধি বাড়ছে। আর বেগ কখন বাড়ে, বেগের ইকুয়েশন আমাকে কি বলে, s/t। তার মানে এসটা যদি বাড়ে, তার মানে প্রত্যেক সেকেন্ডে এসটা কী হবে, প্রথম সেকেন্ডে এতটুকু হলে দ্বিতীয় সেকেন্ডে আরও বেশি হবে, তৃতীয় সেকেন্ডে আরও বেশি, চতুর্থ সেকেন্ডে আরও বেশি, রাইট। ওকে, এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সপ্তমতম সেকেন্ড আর 7 সেকেন্ড এই দুটার মধ্যে ডিফারেন্সও তোমরা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে সাপোজ আমরা সপ্তমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করতে পারি। একটা ইকুয়েশন আমি লিখে দিয়েছি, এটাতে ডিরেক্টলি করা যায় যে s ইকুয়াল u প্লাস হাফ অফ a টু t মাইনাস 1। যদি কখনো বলে সপ্তমতম সেকেন্ড, তাহলে এই t এর মান শুধু 7 বসবে, বাকি সব সেম। যদি বলে অষ্টমতম সেকেন্ড, তাহলে এই t এর মান শুধু 8 বসবে, বাকি সব সেম। তাহলে ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে এটা একটা সূত্র, যেটা তোমরা বের করতে পারো। আরও একটা ওয়ে আছে, সেটাকে একটু ভালো করে দেখো তো। যে ধরো বস্তুটা প্রথমতম সেকেন্ডে এখানে, দ্বিতীয়তম সেকেন্ডে এখানে, তৃতীয়তম সেকেন্ডে এখানে, চতুর্থতম সেকেন্ডে এখানে, আর আমি দিচ্ছি না। তারা যদি বলে চতুর্থতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 4তম সেকেন্ডে, কি বললো, 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা এস ইকুয়াল হোয়াট, যদি এটা বলতো। একটাবার চিন্তা করো তো, যে এখান থেকে সাপোজ এখানকার দূরত্ব হচ্ছে 25, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 35। তো এই যে এখান থেকে এখানকার দূরত্ব, এটা কততম সেকেন্ড, 1 2 3, এটা হচ্ছে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর এটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি যদি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দাও, তাহলেই কি চতুর্থতম সেকেন্ড। দ্যাট মিনস কতটুকু বাকি থাকে, এতটুকু দূরত্ব বাকি থাকে। আর এতটুকু দূরত্ব আসলে কার দূরত্ব, চতুর্থতম সেকেন্ডের দূরত্ব। আমি আবারও বলছি, ওটাতে তো ডিরেক্ট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। বাট আমরা এভাবেও করতে পারি যে একটা গাড়ি প্রথম সেকেন্ডে এতটুকু, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, তৃতীয় সেকেন্ডে এতটুকু। অর্থাৎ প্রথম থেকে 3 সেকেন্ড পর্যন্ত সে 25 মিটার যায়, প্রথম থেকে 4 সেকেন্ড পর্যন্ত সে 35 মিটার যায়। তাহলে চতুর্থতম সেকেন্ড, অর্থাৎ এইতম সেকেন্ডে সে কতটুকু যায়, সরি এই যে এইতম সেকেন্ডে সে কতটুকু যায়, এই যে এতটুকু। তার মানে কি, তুমি যদি 35 থেকে 25, দ্যাট মিনস 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, সেখান থেকে যদি 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা বিয়োগ করে দাও, তাহলেই তুমি কি পাবা, চতুর্থতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবা। তাহলে সপ্তমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এটা একটা সূত্র, যেটা খুব সহজে, তো আমি জানি তোমরা এটাই করবা। আর যদি এভাবে করতে চাও, তাহলে কি করতে হবে, 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিতে হবে, তাহলেই সপ্তমতম সেকেন্ডের দূরত্বটা তোমরা পেয়ে যাবে। ওকে, আমরা এখন মূল অঙ্কে ফিরে আসি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তাহলে 7তম সেকেন্ডে অতি কাজের পরিমাণ বের করব আমরা। কাজ কি লিখবা, ডাব্লিউ ইকুয়াল এফ এস, এই তো রাইট। এফ কত, এফ আমরা বের করে আসছি রাইট, এফ তো আমরা বের করে আসছি এম ইন্টু এ, তাই না? এফ সমান কি এম এ, যেটা আমরা করতে পারবো, আর এস, এস হচ্ছে 7তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেটা তো আমি শেখালাম। অথবা এসের ইকুয়েশনটা উভয় বসাতে পারো, ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। ওকে, এখান থেকেও তোমরা কি করতে পারো, এটা এস এর মানটা বের করতে পারো, এবং এস এর মানটা বের করে দেখো, এস এর মানটা বের করো, তার সাথে গুণ করে দাও, গুণ করে দেখো ডাব্লিউ এর মানটা কত আসে। যদি আগের ডাব্লিউ, আগের কাজ এবং পরের কাজটা সেম হয়, তাহলে একই পরিমাণ কাজ হবে, আদারওয়াইজ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমার আসলে এটা বোঝানোর দরকার নেই, এটা তোমরা এটা তোমাদের পারা উচিত রাইট। এই মানগুলো বসিয়ে অঙ্কটা সমাধান তোমাদেরই করা উচিত। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানিও। আসসালামু আলাইকুম।